আসলে আমি সামনের মাসে চলে যাচ্ছি দেশের বাইরে পার্মানেন্টলি। তো এইজন্যই আসলে শখের গাড়িটা সেল করে দেওয়া। এছাড়া আসলে কোনো ইচ্ছা ছিল না সেল করে দেওয়ার। এই গাড়িটাতে আমি তো হলো এই মাসেই হলো নতুন ইঞ্জিন, নতুন গিয়ারবক্স সবকিছু লাগিয়েছি। সব রিসিট সহ সবকিছুই আছে। তো আমার মনে হয় না যে মেজর কোনো কাজ আগামী ২-৩ বছরে ৪ বছরে করতে হবে কাউকে। রাফ ইউজ করতে পারবে আসলে যেই গাড়িটা নিক আমার। আর রিলস গুলো কিন্তু সুন্দর। আহ, এটা দেখেন একবার স্মুথলি কিন্তু খুলে যাচ্ছে। এটাতেও ভাই কোনো লিক নাই। না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সানরুফের লিক থাকে, সো আপনি যেখান থেকে গাড়ি কিনবেন সানরুফটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হোন্ডা সিভিক 2004-এর মডেল, 2006-এর রেজিস্ট্রেশন। আর আমাদের সামনে আছেন ডাক্তার সাহেব, এই গাড়ির ওনার ডাক্তার ফাহিম সাহেব। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মোহন ভাই, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ আমরা যখন সরাসরি মালিকের অ্যাডগুলো বানাই, মালিক ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিডিওতে আসতে চায় না। বাট আপনি আসছেন এবং আপনি ডাক্তার সাহেব, এর জন্য অনেক বড় ধন্যবাদ। ভাইয়া একটু আগে আপনার পার্কিং এ আপনার সাথে কথা হচ্ছিল, আপনি দেখালেন যে এর আগেও যে গাড়িগুলো আপনার ছিল হোন্ডা সিভিক, সবগুলোই সিভিক। তার মানে হচ্ছে আপনার একটা শখের গাড়ি। সবসময় শখের, আচ্ছা আচ্ছা। তো এই শখের গাড়িটা সেল করতেছেন কেন? আমি আসলে চলে যাচ্ছি দেশের বাইরে সামনের মাসে। আমি হলো পার্মানেন্টলি চলে যাব দেশ ছেড়ে। তো এই জন্য আসলে মেইনলি গাড়িটা সেল করে দেওয়া। ছাড়া আসলে কোনো ইচ্ছা ছিল না এই গাড়িটা ছেড়ে দেওয়ার। বুঝতে পেরেছি, খুবই শখের গাড়ি। আচ্ছা, এটাতে কি ভাই বর্তমানে কোনো কাজ কাম আছে? না, এই মুহূর্তে কোনো কাজ নাই, কারণ গাড়িতে এই মাসে আমি নতুন ইঞ্জিন, নতুন গিয়ারবক্স সবকিছু লাগিয়েছি ধোলাইখাল থেকে রিকন্ডিশন। এবং আপনার সবকিছুর রিসিট আছে আমার কাছে। সবকিছু আমি রিসিট সহ প্রোভাইড করবো যে এগুলো কাজ করানো হয়েছে। আপনি যেগুলো লাগাইছেন, লাগানোর পর এটা পারফরমেন্স কেমন পাচ্ছেন? এই যে নতুন ইঞ্জিন, নতুন গিয়ারবক্সে যেমন হয় আর ওইরকমই চমৎকার। আর এটা তো আপনার কোনো ড্রাইভার আছে না পার্সোনাল ইউজ করেন? না, আমি সবসময় পার্সোনাল ইউজ করছি। আচ্ছা, বর্তমান হচ্ছে আপনাদের বিল্ডিং এর নিচে আমরা শুট করতেছি, এটা লোকেশনটা যদি একটু বলতেন। এটা হলো রাজারবাগ পুলিশ লাইন্সের সাথেই রাজারবাগ বারাকা হসপিটাল আছে। গ্রিন লাইন কাউন্টারের একটু পরেই, এই বারাকা হাসপাতালের পিছনেই জাস্ট বাসা আমাদের। আচ্ছা, তো এখান থেকে আপনার যেখানে আপনার হসপিটাল, ওটা কোথায়? এটা আমি হলো টেকনিক্যাল মোড়ে যে বারডেম হসপিটালটা আছে, ডায়াবেটিক হসপিটাল, সেই হসপিটালে আছি আমি মেডিসিন ডিপার্টমেন্টে। তার মানে আপনি ওখানে যে যাওয়া আসা করেন এই গাড়ি নিয়ে ডেইলি? আর পার্সোনাল ইউজ করেন? পার্সোনাল ইউজ করে নিজে ড্রাইভ। গাড়িতে যদি ওই ধরনের সমস্যা হতো তাহলে আপনি তো সাহস পাইতেন এই গাড়ি নিয়ে যাওয়া? এত দূর যেতাম না, এত দূর যাওয়ার সাহস পাইতেন না। করে। আচ্ছা, প্রতিদিন 20 কিলোমিটার। সো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন গাড়ির কন্ডিশন। আচ্ছা, ইঞ্জিন বাদে কি আর কোনো কিছু আপনি এখানে চেঞ্জ করেছেন? নতুন আমার সাউন্ড সিস্টেমটা নতুন আমার নিজের করা। ছাড়া হলো গাড়িতে হলো আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো, নতুন করে হলো আপনার রিমস গুলো আমি চেঞ্জ করেছি। নতুন রিমস, সুন্দর আফটার মার্কেট রিমস লাগানো, তারপর ভিতরে হলো সুন্দর লেদার কভার করা, সবকিছুই হলো আমার নিজের করা। আচ্ছা, মানে কেনার পরে কারো আর কোনো কাজ করতে হবে না? সেটা যদি কেউ পছন্দ মতো নিজে একটু করতে চায় সেটা তার বিষয়, কিন্তু এখনো গাড়িতে আমার মনে হয় না যে কোনো মেজর কিছুই আছে করার মতো। আচ্ছা, সো আমরা একটু গাড়িটা দেখাই, তারপর আমরা ভাইয়ের কাছ থেকে প্রাইসটা জানবো। আর সামনের যে হেডলাইটটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে তো অরিজিনাল, ভাই না? আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে ঢাকা মেট্রো 17 শ্রেণী ইলেকট্রিকের নাম্বারটা কিন্তু সুন্দর, 4946, কালার হচ্ছে সিলভার। এবং গাড়ির যে শেপ বা গ্রাফিক্স যেটাই বলেন, দেখেন দূর থেকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর রিমস গুলো কিন্তু সুন্দর, সিলভার প্লাস ব্ল্যাক। আর গাড়িটার কালার এটার সাথে কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনার দূর থেকে যদি আপনি দেখেন গাড়িটার লুকস কিন্তু অনেক বেটার হয়, কারণ একটা রিমস এর কারণে কিন্তু গাড়ির লুকস কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, আবার রিমস এর কারণে গাড়ির লুকস বাজে হয়ে যায়। তো এনিওয়ে আমরা একটু আউটলুকটা দেখাচ্ছি, তারপর আমরা ভিতরে দেখাবো। এই হচ্ছে দেখেন আউটলুক, টোটালি যে গ্রাফিক্সটা, যা শেপটা থাকে, এই যে দেখেন এই যে শেপ গুলা, এগুলো কিন্তু একেবারেই আপনার জাপানি শেপ সেটাই আছে। এই হচ্ছে ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন। পিছনের গ্লাস তো ভাই অরিজিনাল লাইট ওগুলো না? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। সো বাইরে কিন্তু আপনার কোনো রঙের বা টাচ আপের কাজ নেই। হ্যাঁ, আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার পরে টাচ আপের কাজ থাকে বা অনেক ধরনের কাজ থাকে। তো এটাতে আশা করি ওই ধরনের কোনো কাজ আপনি পাবেন না, টাচ আপের কাজ তো নাই। হ্যাঁ, সো এই হচ্ছে আউটলুক। আচ্ছা, এখানে হালকা একটু ঘষা আছে, এটা মেবি পলিশ করে উঠে যাওয়ার কথা। আর এটার ভিতরে যদি আমি দেখাই, এটা হচ্ছে সানরুফ। ভাই সানরুফটা যদি একটু দেখা দেন। এ হচ্ছে স্টিয়ারিং। হ্যাঁ, সানরুফটা আপনার যে অনেকেই চিন্তা করে যে এই ধরনের সানরুফ থাকলে কাজ ঠিক মতো করে কি করে না, সো এটা দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু লেগে যাচ্ছে। আবার যদি একটু ওপেন করতেন ভাই, এটা দেখেন একবার স্মুথলি কিন্তু খুলে যাচ্ছে। এটাতেও ভাই কোনো লিক নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সানরুফের লিক থাকে, সো আপনি যেখান থেকে গাড়ি কিনবেন সানরুফটা এইভাবে চেক করে নেবেন, এখানে কিন্তু কোনো লিক নাই, আর স্মুথলি খুলতেছে, লাগতেছে।
আর স্পিডোমিটারটা তো ভাই আপনার মার্কেট লাগেছে না, তাই না? এটা কিন্তু সুন্দর লাগতেছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। আর সিট কভারও মনে হয় নতুন। হ্যাঁ, সব নতুন করা। তার মানে হচ্ছে আপনার সিট কভারের পিছনে তার কোনো খরচ করতে হবে না, যে হচ্ছে এই গাড়িটা কিনবেন। এই হচ্ছে প্যাড গুলো দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে পিছনে আর্মরেস্ট পাচ্ছেন, এই হচ্ছে সিলিং। হ্যাঁ, সিলিং তো মার্শাল্লাহ ভালো আছে। ব্যাক ডালাটা যদি ভাই একটু ওপেন করতেন। সো এই হচ্ছে ব্যাক সাইড, এই যে দেখেন। আর এটা কিন্তু 100% তেলের গাড়ি, হিউজ স্পেস পাচ্ছেন। আপনি চাইলে এলপিজি করে নিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। বর্তমানে তেল চলতেছে। আর এদিকে যদি আমি দেখাই, এই হচ্ছে দেখেন, প্যাড গুলো ভালোই আছে। আর এসির কন্ডিশন ভালো আছে, কারণ একটু আগে আমি এসি দেখেছি। এসি কন্ডিশন মার্শাল্লাহ ভালোই আছে। এই হচ্ছে ড্যাশবোর্ড। ভাই ইঞ্জিনটা যদি একটু দেখাতেন, আর একটু স্টার্ট দিয়ে দিন ইঞ্জিনটা। সো এটা হচ্ছে নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে। সো 1 টোকা কিন্তু স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, তো আমি একটু আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি। এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। এটা একেবারে রিকন্ডিশন রিবিল্ড করা ইঞ্জিন। এটা দিয়ে অনায়াসে আপনার তো 2-4 বছর চালাতে পারবেন। এই দেখেন, হ্যাঁ, খুবই স্মুথ। অফ করে দেন ভাই। তো এই হচ্ছে আপনার ইঞ্জিন। ভাইয়া, নতুন ইঞ্জিন যে আপনি ইনস্টল করেছেন, হ্যাঁ, হ্যাঁ। পরে মাইলেজ কেমন পাচ্ছেন ঢাকা শহরে? এখন ঢাকার মধ্যে চালাতে গেলে মোটামুটি 9-10 পর্যন্ত পাওয়া যায়। মানে আপনি যে এখান থেকে বারডেম যান আসেন, 8 থেকে 10 পর্যন্ত 8 থেকে 10 পান। আর হাইওয়েতে গেলে? হাইওয়েতে 13 প্লাস পাওয়া যায় আর কি, 12 থেকে 13 আচ্ছা, minimum। আগে কত পাইতেন? এর আগে ইঞ্জিন চেঞ্জ করার আগে 6-7 এরকম ছিল। তার মানে 1-2-3 বাড়ছে আর কি। বাড়ছে, জি, জি। বাড়ছে এটা আর কিন্তু কি। হিউজ ডিফারেন্স। হ্যাঁ, 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 অনেক। কারণ জি, জি। এলএন প্রিমিয়াতেও কিন্তু এরকমই যায়, 8, এটাই, 9, এটাই। 10 এর বেশি যায় না ইনসিটিতে। আচ্ছা, এখন ভাইয়া প্রাইজে যদি আসি, এটা আসলে আমি যেহেতু চলে যাব, তো আমার আসলে হলো খুব বেশি নেগোসিয়েশন অপশন নাই। আমি 8,90,000 হলে আমি গাড়িটা সেল করে দেওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে এখন আমার মোটামুটি asking asking। price, জি, জি। অলমোস্ট ফিক্সডই বলতে পারেন। হুম। আসার পর পছন্দ হলে ভাইয়া তখন কম বেশ করে জি, দিবে। জি। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ার, যে কোনো কারোর জন্য ফোন দিতে পারেন। এখন মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।